الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أسمع شطار سامي شطار شطار مدينة مدينة شريف ناديك يا قمر الدين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك ربي الأولين
আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোরআনের রওজা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ভাইরা বোনেরা, আজকের জুমা রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই মাসের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন পুরো পৃথিবীকে উজ্জ্বল করে আলোকিত করে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকার আলম নূরে মুজাসসাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসের মধ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিন এবং সঠিক ধর্মের পরে এই দ্বীনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল হিসেবে পাঠিয়েছিলেন, নবী হিসেবে পাঠিয়েছিলেন। হেদায়েতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন হেদায়েতের মতো নক্ষত্র, হেদায়েতের মতো আলো দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন ইসলামের মতো একটি পবিত্র ধর্ম হিসেবে। ইসলামের মতো একটি গৌরবপূর্ণ ধর্ম সকল রাসূলের রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত এবং দ্বীনের মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইসলামের মতো একটি আমানত, এরকম একটি সুন্দর জীবন ব্যবস্থা এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জীবন ব্যবস্থা সহ এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন রাসূল হিসেবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথাকথিত যে ধর্মগুলো রয়েছে, মূর্তি পূজার ধর্মগুলো রয়েছে, ইহুদি মুশরিকদের ধর্মগুলো রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ধর্মের উপরে সহিহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে আম্মাজান আমেনা তার গর্ভ দিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, পুরো মক্কাবাসী আল্লাহ রাসূলের চাচা আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের চাচা এত বেশি খুশি হয়েছিলেন আল্লাহ রাসূলের আগমনে, তিনি বন্দীকে আজাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বন্দী আজাদ করে দিয়েছিলেন খুশি খুশি মক্কা নগরীতে নূরে মুনাওয়ার নূরে মুজাসসাম সরকার এক মহান এই দুনিয়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, সবচাইতে বেশি তকওয়া, সবচাইতে বেশি শ্রেষ্ঠ, সবচাইতে বেশি সেরা মানুষ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের একটি হাদিস এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে وقال آخر موسى كلهما تكليما। এই হাদিসের শুরু থেকে বলি, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج। একদিন এক বৈঠকের মধ্যে তারা বৈঠক শেষ করে বাহির হয়ে একজন আরেকজনের সাথে কানাকানি করতেছে, মানে একজন আরেকজনকে বলতেছে, মজলিস থেকে বাহির হয়ে তারা একজন আরেকজনকে কি করতেছে, বলতেছে। কি বলতেছে? حتى إذا دنا منهم سمعهم يتذاكرون। কেউ কি বললেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল মানে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। মজলিস থেকে বাহির হয়ে এই কথা বলতেছেন। قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বানিয়েছেন। সাহাবীরা বলতেছেন একজন আরেকজনকে। এরপরে وقال آخر موسى كلمه تكليما। موسى আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি পাওয়ার দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ, কাল্লামাল্লাহু তাকলিমা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাওয়ার দিয়েছিলেন, সরাসরি কথা বলতেন। তোর পাহাড়ের মধ্যে গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন, কথা বলতেন। এখন তারা বলতেছে, সাহাবী একজন আরেকজনকে কানাকানি করতেছেন, একজন আরেকজনকে বলতেছেন। এক এক নবীর গুণ, এক এক নবীর মুজিজা, এক এক নবীর সম্মান, এগুলো তারা কথা বলতেছে। وقال آخر فعيسى كلمة الله وروحه। আবার কেউ কেউ বলেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার কালিমা এবং আল্লাহ দেওয়া কাসরুম। ঈসা আলাইহিস সালাম আল্লাহ দেওয়া কাসরুল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পিতা ছিলেন না, তিনি পিতা ছাড়াই দুনিয়ার মধ্যে এসেছেন। অর্থাৎ তারা বলছেন আল্লাহর কাসরুম, আল্লাহ নিজের ইচ্ছায় হযরত ঈসা আলাইহিস সালামকে রূহ দান করে দিলেন। সুবহানাল্লাহ, এটা কত বড় একটি মুজিজা, কত বড় একটি সম্মান, কত বড় একটি ইজ্জত। হযরত ঈসা আলাইহিস সালামকে অনেক সম্মান
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মুসা নাজিবুল গায়ব ওয়া হুয়া কাযালিকা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাজ দেওয়ার কথা বলেছ সেটাও সত্য বলেছ এরপর বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদম মুস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিকা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বন্ধুত্ব দান করেছেন সেটা তোমরা বলেছ সেটাও সত্য বলেছ ও আমার সাহাবীরা ও আমার পরিচিত সাহাবীরা আলা আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখর আমি আল্লাহর হাবিব আমি আল্লাহর বন্ধু সেজন্য আমি গর্ব করি না অহংকার করি না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা হামিলুন লিওয়াহিল হামদি ইয়াউমাল কিয়ামাতি আমি কিয়ামতের ময়দানে লিওয়াহিল হাম সুপারিশকারী হব আমি কিয়ামতের ময়দানে মানুষকে সুপারিশ করব আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সুপারিশ প্রাপ্ত হব সেটার জন্য আমি গর্ব করি না ফখর করি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফিউ ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ফাখর সেই কারণে আমি গর্ব করি না ফখর করি না ওয়া আনা আউয়ালু মান ইউফাতিহু খালাকাল জান্নাতা ফায়াফতাহুল্লাহু লি ফায়াদলি খুলুনিহা ওয়া ইয়াফতাহু মুমিনিনা ওয়া লা ফাখর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে সবার আগে সবচাইতে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করব সুবহানাল্লাহ সেটার জন্য আমি কি ওয়ালা ফাখর আমি গর্ব করি না ও আমার সাহাবীরা ফায়াদখুলুনিহা ওয়া মিয়া ফুকারাউল মুমিনিনা ওয়া লা ফাখর যে বেহেশতের মধ্যে আমি রাসূল না গেলে আমি রাসূল গ্রহণ না করি তাহলে সেই বেহেশত গ্রহণ করবে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাসূলের মুজিজা আল্লাহ রাসূলের কদর নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন সেটা বলা শেষ করার মতো নয় আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে নিয়ামত দিয়েছেন কিন্তু আল্লাহ রাসূলকে দিয়েছেন অগণিত অসংখ্য অজস্র নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দান করেছেন সবাই বলি সুবহানাল্লাহ বেহেশত বিধি ব্যাপক আমাদের বিধি নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সর্বগুণের সর্বশ্রেষ্ঠ মানব দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সে বাণীকে আল্লাহ রাসূল গর্ব করেছেন গর্ব করেন না ওয়ালা ফাখর আল্লাহ রাসূল গর্ব করেন না অহংকার করেন না তিনি বেহেশতের দরজা না খুললে কেউ প্রবেশ করতে পারবে না নবীদের সরদার সেই নবীর উম্মত আমরা আল্লাহ রাসূল এই মাসের মধ্যে এই দুনিয়ার মধ্যে এসেছেন সবাই বলি সুবহানাল্লাহ এই দুনিয়ার মধ্যে এসে আল্লাহ রাসূল এই দুনিয়ার জমিনকে আলোকিত করেছেন আসমানকে আলোকিত করেছেন সমস্ত কায়নাতকে আল্লাহ রাসূল হেদায়েতের নূর দিয়ে পরিপূর্ণ করার জন্য সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের আখলাক ছিল উত্তম আখলাক আল্লাহ রাসূল ছিলেন as-সাদিক সত্যবাদী আল-আমিন আমানতদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে শিশুকাল থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে আমানতদার ছিলেন প্রত্যেকটা মানুষের কাছে আল-আমিন ছিলেন প্রত্যেকটা মানুষের কাছে সাদিক ছিলেন প্রত্যেকটা মানুষ আল্লাহ রাসূলকে বিশ্বাস করতেন এবং নবুয়তের পরে অনেক মানুষ অনেক আপনজন তাদের ধর্মের কারণে তাদের ধর্মের বাদ দাদার ধর্ম পরিত্যাগ করবে সেই রকম চিন্তা চেতনা তাদের বাদ দাদার ধর্ম ধ্বংস হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে মুহাম্মদের ধর্ম যদি আমরা প্রতিষ্ঠিত করি তাহলে আমাদের কপালের মধ্যে শ্রদ্ধারে রাখবে আমরা অসম্মানিত হব আমরা অপমানিত হব সেই জন্য এরকম চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আপন নাম রাসূলের বিরুদ্ধে করেছেন নাউযুবিল্লাহ কিন্তু নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহ রাসূল কি ছিলেন সবার কাছে সমানভাবে আদর্শের সোহাগ ছিলেন মুহাম্মদ ছিলেন
সেই রাসূল এই দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছেন। তিনি তার আপন মানুষদের আঘাত সহ্য করেও দ্বীনুল ইসলাম, এই ইসলাম ধর্মকে, যে ইসলামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন, আমি আয়াত বলেছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে দ্বীন হকের উপরে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, সেই রাসূল এই দ্বীন হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে, এই দ্বীন হকের উপর অটল থাকতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। প্রিয়জন থেকে তাদেরকে হারিয়েছেন, প্রিয়জন থেকে আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল এই দ্বীন হকের উপরে সারা জীবন করছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে স্পষ্ট হেদায়েত দান করেছেন এবং হেদায়েতের মতন প্রদান করেছেন। হেদায়েতের নূর, যে নূর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে দান করবেন, সেই মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আর যে মানুষের অন্তরের মধ্যে নূর থাকবে না, সেই রাসূলের জামানার মানুষ হয়েও সাহাবী হতে পারবে না, সেই রাসূলের জামানার মানুষ হয়েও আবু বকর হতে পারবে না, সেই রাসূলের যুগের মানুষ হয়েও উমর হতে পারবে না। তার ভিতরে যদি হেদায়েত না থাকে, সেই নূর যদি তার অন্তরের মধ্যে না থাকে, তাহলে সে আবু লাহাব, আবু জাহেল হয়ে থাকবে না। হেদায়েত না থাকলে কি থাকবে? আবু জাহেল, আবু লাহাব। হেদায়েত থাকলে কি হবে? হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান। সুবহানাল্লাহ। ঘরের কাছের মানুষ দাওয়াত পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারল না, আর সেই নবীর দাওয়াত শুনে, সেই নবীর কথা শুনে হাবশী থেকে হযরত বেলাল আল্লাহ রাসূলের কাছে ছুটে আসলেন। সুবহানাল্লাহ। কিসের বদলতে? হেদায়েতের নূরের বদলতে। হেদায়েতের নূর যার ভিতর থাকবে, সে হাবশী থাকলেও আল্লাহ রাসূলের মহব্বতে সেই মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে চলে আসবে। আর যার ভিতরে হেদায়েত না থাকবে, সে মক্কা শরীফ নয়, আল্লাহ রাসূলের পাশে থেকেও, আল্লাহ রাসূলের চাচা হইও তার অন্তরের মধ্যে হেদায়েত প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। যেটা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে এসে হক এবং বাতিল দুইটা জিনিস পরিচয় করে দিয়েছেন। হক এবং বাতিল, কোনটা হক কোনটা না হক, এগুলো আমাদের থেকে চিনতে হবে। আল্লাহ রাসূল এই মাসের মধ্যে দুনিয়ার মধ্যে এসেছেন। নবপ্রাপ্ত হওয়ার পরে এবং নবপ্রাপ্ত হওয়ার আগে আল্লাহ রাসূল মানুষকে কি শিক্ষা দিয়েছেন? হক এবং বাতিল, কোনটা হক কোনটা না হক, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো শিক্ষা দিচ্ছেন আমার ভাইরা। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাতে কিয়ামতের ময়দানে সুপারিশ করে, সেজন্য আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। وقال صلى الله عليه وسلم انا سيد الناس يوم القيامه। সব মানুষের, সব নবীদের, সব ইনসানের, সব সৃষ্টি করে নেতাকে থাকবেন আমাদের নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে তিনি নেতা থাকবেন, আমাদের আত্মীয় নেতা। সেজন্য তার আদর্শকে আমরা লালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক